প্রতি আমার কিসের অধিকার জানতে চেয়েছিল না, সেটা সেদিন নিজের চোখে দেখে নিবে। আমার না সব জানার পর থেকে ওকে খুব ভয় লাগে, কথা বলতেও ইচ্ছে করে না একদম। আমি তো আছি বাগনি, চিন্তা কি? ইশিকাও আমানকে জড়িয়ে ধরল। এই মুহূর্তে ইশিকার মনে হচ্ছে আমানের বুকটাই তার কাছে পৃথিবীর সবচেয়ে সুখের এবং নিরাপদ স্থান। পুরো বাড়ি গতকাল থেকে এলাহি ভাবে সাজানো হচ্ছে। কাছের আত্মীয় স্বজনরা সকাল সকালে চলে এসেছে আমাদের বাড়ি, আর তাদের সবার এক অভিযোগ শুনতে হয়েছে রাজিয়া বেগমকে, যে কেন তার একমাত্র ছেলের বিয়েতে বলা হলো না তাদের। এভাবে চুপি চুপি বিয়ে সেরে শেষকালে ডাকা। অতঃপর রাজিয়া বেগম নানা রকম বুঝ দিয়ে কাটিয়েছেন ব্যাপারটা। আর যাই হোক, সবাইকে তো আর তার ছেলের সব উদ্ভট সিদ্ধান্তের কথা বলা যায় না। এখন সব মেতে আছে নতুন বউ নিয়ে। সকলে বউয়ের মুখ দেখে কিছু না কিছু দিয়ে দেওয়া করছে, আর সবাই মুখেই ইশিকার আচার আচরণ রূপের বাহবা আর প্রশংসা করবেই বা না কেন। সকলের পা ছুঁয়ে সালাম করা, যেই পারছে টানাটানি করে নিজের কাছে ঠেসে ধরে বসে গল্প শুরু করছে। ইশিকা সেগুলো আদর্শ শ্রোতার মতো শুনছে আর হাসি মুখে উত্তর দিচ্ছে। তাই প্রশংসা না করে যায় কোথায়? সবার মুখে ছেলের বউয়ের প্রশংসা শুনে রাজিয়া বেগমও মনে মনে খানিকটা গর্ববোধ করলেন। এদিকে সবার সাথে কথা বললেও ইশিকার মনে পড়ে আছে অন্যদিকে। লম্বু শয়তানটাকে আজকাল কারণে অকারণে বেশি মিস করছে সে। আজকে আমাকে বিজনেস ক্লায়েন্ট হ্যান্ডেলের জন্য চিটাগাং যেতে হয়েছে সকলে। খুব জরুরি হওয়ায় রাজিয়া বেগম যেতে দিয়েছে, নইলে আজকের দিনে কখনই যেতে দিতেন না। তবে সাথে সে কড়া হুকুম জারি করেছে যেন সন্ধ্যার আগে বাড়ি ফেরে। এরপর দুপুর গড়িয়ে বিকেলের দিকে মেকআপ আর্টিস্টরা চলে আসলো। রাজিয়া বেগম তাদের ইশিকার ঘরে পাঠিয়ে দিয়ে তিনি চলে গেলেন নিজে তৈরি হতে, কারণ একটু পরেই সকল গেস্ট আসা শুরু করবে। ইশিকা রেডি হতে হতে সন্ধ্যা প্রায়। পিচ অ্যান্ড গোল্ডেন কম্বিনেশনের লেহেঙ্গার সাথে গ্রিন অ্যান্ড গোল্ডেন স্টোনের জুয়েলারি, সাথে ভারী সাজ, পুরোই পুতুল পুতুল লাগছে ইশিকাকে। অবশ্যই সবকিছু আমার পছন্দ অনুযায়ী কেনা হয়েছে। এর মধ্যে রাজিয়া বেগম আসলেন রুমে। ইশিকাকে দেখে ইশিকার পা হাতের কোণে আঙুলে হালকা কামড় দিয়ে বললেন, মাশাআল্লাহ, কি মিষ্টি লাগছে আমার মেয়েকে, কারো যেন নজর না লাগে। ইশিকা উত্তরে হাসলো। তার মাও সাজলো এই কাজ করতেন নজর কাটানোর জন্য। রাজিয়া বেগম বললেন, চল নিচে চল। কিন্তু উনি তো এখনো আসেননি। আমার এসে যাবে কিছুক্ষণের মধ্যে, কল করেছিল তোর শ্বশুর। ইশিকা মাথা নেড়েই নিচে চলে এলো। ইশিকা সিঁড়ি থেকে নামা শুরু করে স্টেজে বসা পর্যন্ত ক্যামেরাম্যানরা কোনো পোজ ছাড়াই এলোপাতারে ছবি তুলছে। কিছুক্ষণ সময় পরে দেখলো ইশিকার মা, বাবা, ভাই সবাই এসে গেছে। তার আসতে ইশিকা উঠে আগে আফসানা চৌধুরীকে জড়িয়ে ধরলেন। তিনিও যতই আগেই বিয়ে করুক না কেন, এখন মেয়েকে ছাড়া থাকার কষ্টটা খুব বুঝতে পারেন। এরপর ইশিকা ইয়ানকে জড়িয়ে ধরে আদর করলেন। তারপর ইফতিকা চৌধুরী হাত ধরে বলল, জানো তোমাদের কত মিস করছিলাম আমি, খুব মনে পড়ছিল তোমাদের কথা। তাই নাকি? কিন্তু আমরা তো তোকে একদমই মিস করিনি কি ইয়ান, তাই তো? ইয়ান ও ইফতিকার চৌধুরীর কথা সায় দিল। ইশিকা অভিমানী কণ্ঠে বলল, বাবা। ইফতিকার চৌধুরী হেসে মেয়েকে বুকে জড়িয়ে ধরল। সিঙ্গেল ফটো সেশন করার সময় ইশিকা দেখলো রিমি আর নোভা চলে এসেছে। ইশিকা ওদের কাছে এগিয়ে যেতেই নোভা রিমিকে উদ্দেশ্য করে ইশিকাকে বলল, আসতেই চাইছিল না, জোর করে নিয়ে এসেছি। আসবো কেন? ও কি আমাদের আপন ভাবে নাকি? আপন ভাবলে চুপি চুপি এভাবে আমাদের না জানিয়ে বিয়ে করতে পারতো। সরি দোস্ত, দেখ আমি তো ফোন করেই বললাম, হুট করেই বিয়েটা হয়ে গেছে, কোনো প্ল্যান ছিল না। না হলে তোদের বলতাম না বল? তুমি কি চাও যে এই ভরা আসরে নতুন বউ এভাবে সেজে গুজে কান ধরে উদ্বাস করুক? ইশিকার এই কথায় রিমি হেসে ফেলল। তারপর ইশিকাকে জড়িয়ে ধরল। ইশিকা দুষ্টু হেসে রিমিকে বলল, তোমার তসুবাবু কোথায়? আসবে না? আসছে ওরা, ওই তো এসে গেছে। ইশিকা পাশ ফিরে দেখলো তৌসিফের সাথে শোয়েবও এসে গেছে। ইশিকা ভেবেছিল শোয়েব আসবে না, কিন্তু শোয়েবকে দেখে বেশ স্বাভাবিকই মনে হলো। তৌসিফ এসে কথা বলার পর শোয়েব এগিয়ে আসলো ইশিকার কাছে। এসে হেসে বলল, কংগ্রাচুলেশন দোস্ত, সত্যি তোর বিয়ের নিউজটা পেয়ে খুব সারপ্রাইজ হয়ে গেছিলাম। ভেবেছিলাম মজা করছিস, কিন্তু এখন দেখলাম না, সত্যি। থ্যাংক ইউ। আসলে হুট করেই। হেই শোয়েব। ইশিকার কথা শেষ হবার আগে কেউ একজন কথাটা বলে উঠলো। ইশিকা পেছন ফিরে দেখলো আমান দাঁড়িয়ে, হোয়াইট ব্লেজার, ব্ল্যাক শার্ট, হোয়াইট প্যান্টের সাথে ওই ধারালো চেহারা, সব মিলিয়ে মাথা ঝিম করা লোক। ইশিকা এক দফা ক্রাশ খেয়ে নিল। কিন্তু আমান কখন বাড়ি কখন এলো। আমান এগিয়ে এসে হেসে বলল, এসেছো তাহলে? আমি কিন্তু ইস্যুকে বারবার বলে দিয়েছি অবশ্যই যেন তোমাকে ইনভাইট করে, হাজার হলেও ওর কাছের বন্ধু তুমি। শোয়েব আমানের কথায় জোরপূর্বক মৃদু হাসলো। তারপর আমানকে দেখে একে একে সবাই এগিয়ে আসলো। সবার সাথে কথা বলে তারপর আবারও শুরু হলো ওদের কাপল ফটো সেশন।
নানা রকম পোজে ছবি তুলছে। ক্লোজ আপে দাঁড়ানো